আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। এখানে আজকে এই ভিডিওতে জানাবো বাংলাদেশ সেনাবাহিনীতে কি কি সার্কুলার চলতেছে এবং এখানে আপনার আবেদন পদ্ধতি, আবেদন শেষ কবে এবং শুরু কবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এবং বাংলাদেশ নৌবাহিনীতে কি কি সার্কুলার চলতেছে এখন বর্তমানে, এবং বাংলাদেশ বিমান বাহিনীতে কি কি সার্কুলার চলতেছে এবং কোন পদে আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদনের সময়সীমা কি কি, এবং এখানে আপনার এক্সাম ডেট কবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনার সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। তার আগে বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার এই চ্যানেল যদি আপনার নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। তাহলে আপনাদের মাঝে এরকম নতুন নতুন নিউজ ভিডিওগুলো সবার আগে পৌঁছে যাবে। চলুন কথা না বাড়িয়ে আবার বিস্তারিত শুরু করা যাক। বাংলাদেশ সেনাবাহিনীতে যে যে সার্কুলার চলতেছে তা নিয়ে আজকে আলোচনা করব, এবং বাংলাদেশ নৌবাহিনীতে যে যে সার্কুলার চলতেছে, বাংলাদেশ বিমান বাহিনীতে যে যে সার্কুলার চলতেছে সবকিছু নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। এবং এখানে সবগুলো সার্কুলারে আপনাদের শারীরিক যোগ্যতা এবং শিক্ষাগত যোগ্যতা এবং এখানে আপনার কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন, আবেদনের শেষ তারিখ তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনার সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। প্রথমে বাংলাদেশ সেনাবাহিনী থেকে শুরু করেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীতে নতুন একটি সার্কুলার প্রকাশ করা হয়েছে কিছুদিন আগে। এখানে এই সার্কুলারে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই সার্কুলার আবেদনের সময়কাল এখানে 25শে আগস্ট থেকে 21শে অক্টোবর পর্যন্ত কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন বাংলাদেশ সেনাবাহিনী এই সার্কুলারে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন শেষ তারিখ সময়ের জন্য অপেক্ষা না করে হাতে সময় রেখে এখানে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করে বা এখানে করার জন্য এখানে অনুরোধ করা হয়েছে আপনাদেরকে। এবং এখানে আপনাদের কি কি যোগ্যতা লাগবে এখানে দেখতে পাচ্ছেন বিশেষ নির্দেশনা দেওয়া আছে। এবং এখানে আপনার বয়স বলা হয়েছে, আপনার যারা 16.5 হতে 21 বছর আছেন তারা কিন্তু সবাই আবেদন করতে পারবেন। এবং সশস্ত্র বাহিনী কর্মরত যারা প্রার্থী আছে তারা কিন্তু 1 জুলাই 2024 তারিখ হতে এখানে যারা 18 থেকে 23 বছর আছেন তারা সবাই আবেদন করতে পারবেন। এবং এখানে আপনার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হলো জাতীয় মাধ্যম, যে এখানে বলা হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা যে কোনো একটিতে জিপিএ 5 পয়েন্ট এবং অন্যটিতে ন্যূনতম 4.50 পেয়ে উত্তীর্ণ হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। যে কোনো একটিতে 4.50 এবং যে কোনো একটিতে 5.00 হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এবং এখানে বলা হয়েছে আপনার শারীরিক মান, এখানে বলা হয়েছে উচ্চতা অবশ্যই পাসপোর্ট 4 ইঞ্চি হলে আবেদন করতে পারবেন। এটা কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু পুরুষ ও মহিলা উভয় প্রার্থী কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এবং এখানে মহিলাদের ক্ষেত্রে এখানে পাসপোর্ট 1 ইঞ্চি হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এবং এখানে ওজন বলা হয়েছে এখানে 54 কিলোগ্রাম এবং মহিলাদের ক্ষেত্রে 46 কিলোগ্রাম হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এবং স্বাভাবিক অবস্থায় 30/32 ইঞ্চি হতে হবে বুকের মাপ, এবং মহিলাদের ক্ষেত্রে 28 ইঞ্চি থেকে 30 ইঞ্চি হতে হবে বুকের মাপ মহিলাদের। এবং এখানে বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে, জাতীয়তা জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে। এবং জাতীয়তা এখানে বলা হয়েছে বিস্তারিত দেখে নেবেন। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন আগামী 29শে অক্টোবর থেকে 9 নভেম্বর পর্যন্ত কিন্তু আপনারা সবাই অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে কিভাবে আবেদন করবেন, বাংলাদেশ সেনাবাহিনী এই ওয়েবসাইটে যাবেন joiningbangladesh.army.mil.bd এই ওয়েবসাইটে যাই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে আসলে এই ইন্টারফেসটা আসবে। এই ইন্টারফেস আসার পরে এখানে আপনার অ্যাপ্লাই নাওতে ক্লিক করে কিন্তু আপনারা ইজিলিভাবে আপনারা সবাই আবেদন করতে পারবেন। এবং এখানে আপনারা আবেদন ফি 1000 টাকা নেওয়া হবে। এবং এখানে আপনারা ইজিলিভাবে আপনারা সবাই আবেদন করতে পারবেন। আর এই নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং এখানে বাংলাদেশ নৌবাহিনীতে নতুন সার্কুলার প্রকাশ করা হয়েছে। এখানেও আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনীতে নতুন সার্কুলার চলতেছে বর্তমানে। আমি তা নিয়ে আজকে আলোচনা করব সংক্ষিপ্ত আকারে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন নেক্সট সার্কুলার বাংলাদেশ নৌবাহিনীতে এখানে নাবিক পদে এবং এমওডিসিতে কিন্তু আপনার আবেদন আর কিছুদিন পরে এই সার্কুলার প্রকাশ করা হবে। অনলাইনে আপনারা 18 সেপ্টেম্বর থেকে এখানে আপনারা 12 অক্টোবর পর্যন্ত কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। আর কিছুদিনের মধ্যে এই সার্কুলারটা প্রকাশ করা হবে। এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনীতে এখানে বাংলাদেশ নৌবাহিনী 2024 অফিসার ক্যাডেট ব্যাচে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়ে একটা ভিডিও আমার চ্যানেলে প্রকাশ করা হয়েছে, আপনার চ্যানেলে ওই ভিডিওটা ফুল ডিটেলসে বলা হয়েছে, আপনারা দেখতে পারবেন। এবং এখানে আমি সংক্ষিপ্ত আকারে বলে দিচ্ছি, এখানে আপনারা কিন্তু যারা 16.5 থেকে 21 বছর আছেন তারা সবাই আবেদন করতে পারবেন। এবং সশস্ত্র বাহিনীতে কর্মরত যারা আছেন তারা 18 থেকে 23 বছর পর্যন্ত কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এখানেও আপনাদের পুরুষদের ক্ষেত্রে সেম, এখানে পাসপোর্ট 4 ইঞ্চি হলে আপনারা সবাই আবেদন করতে পারবেন। মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট 2 ইঞ্চি হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এবং এখানে ওজন 50 কেজি, মহিলাদের ক্ষেত্রে 47 কেজি হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। বুকের মাপ সেম 30/32 ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে 28/23 ইঞ্চি হতে হবে। এখনো আপনাদের সেম শিক্ষাগত যোগ্যতা, যে কোনো একটিতে আপনার জিপিএ 5.00 পেতে হবে এবং যে কোনো একটিতে
4.50 পেলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এসএসসিতে বা এসএসসিতে যেকোনো একটিতেই আপনার 5.00 হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এবং এখানে বলা হয়েছে 2023 সালে এসএসসি বেস যারা পরীক্ষার্থী যারা আছেন তারাও কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এবং এখানে অবিবাহিত যারা আছেন তারা সবাই আবেদন করতে পারবেন। এখানে অবিবাহিত অবশ্যই এখানে থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। শুধুমাত্র বাংলাদেশের নাগরিক পুরুষ ও মহিলার ক্ষেত্রে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং এটা আবেদনের শেষ তারিখ 7 অক্টোবর পর্যন্ত কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। আবেদনের সময়সীমা অনেক রয়েছে, আবেদন অলরেডি শুরু হয়ে গেছে। 7 অক্টোবর পর্যন্ত কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তারপরে এখানে আপনার কি বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে। এখানে আপনারা অনলাইনে কিভাবে আবেদন করবেন এখানে আপনার দেখে দিয়েছি। অনলাইনে অ্যাপ্লাই নাওতে ক্লিক করে কিন্তু আপনার ইজিলি ভাবে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এখানে আপনার নাম, এখানে আপনার ডেট অফ বার্থ, ডেট, জেন্ডার, বাংলাদেশি, তারপরে এখানে মেরিট আনমেরিট লিস্ট দিয়ে কিন্তু আপনার কন্টিনিউ করা যাবেন, তাহলে কিন্তু আপনারা ইজিলি ভাবে আপনারা সবাই আবেদন করতে পারবেন। এবং নেক্সট সার্কুলার যেগুলো আসতেছে শীতকালীন, এখানে দেখতে পাচ্ছেন এমওডিসিতে বাংলাদেশ নৌবাহিনী এমওডিসি নতুন নেক্সট সার্কুলার আসতেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন নেক্সট সার্কুলার বাংলাদেশ নৌবাহিনীতে এখানে নাবিক পদে এবং এমওডিসিতে কিন্তু আপনার আবেদন আর কিছুদিন পরে এই সার্কুলার প্রকাশ করা হবে। অনলাইনে আপনারা 18 সেপ্টেম্বর থেকে এখানে আপনারা 12 অক্টোবর পর্যন্ত কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। আর কিছুদিন মধ্যে এই সার্কুলারটা প্রকাশ করা হবে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব বাংলাদেশ নৌবাহিনী ওয়েবসাইটে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তির ডিটেইলস প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ নৌবাহিনী এখানে নেক্সট সার্কুলার সোলজার এখানে বলা হচ্ছে শীতকালীন 2024 ব্যাচের নাবিক ও মহিলা নাবিকে এমওডিসিতে নৌ ভর্তি সম্ভাবনা তারিখ এখানে বলা হয়েছে। অনলাইনে আবেদন শুরু হবে 18 সেপ্টেম্বর থেকে 12 অক্টোবর পর্যন্ত কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এবং এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কিন্তু আপনারা এসএসসি পাস হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। যে কোনো বিভাগ থেকে কিন্তু আপনারা এসএসসি পাস হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এবং এখানে আপনাদের পুরুষ ও মহিলা উভয় প্রার্থী বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন বাংলাদেশ নৌবাহিনীতে। এবং এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা, শারীরিক যোগ্যতা যখন সার্কুলারটা আবার একদম ডিটেলস প্রকাশ করা হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা আমাদের চ্যানেলে থাকার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ আমি সবার আগে নিয়ে আসার চেষ্টা করব। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনীতে কিন্তু সার্কুলার চলতেছে। এবং এখানে বলা হয়েছে এয়ারম্যানের রিক্রুটমেন্ট, এখানে এন্ট্রি নং 52 এর আবেদনকারী নিয়োগের পরীক্ষা আগামী 11 সেপ্টেম্বর থেকে শুরু হবে। এবং এখানে বলা হয়েছে ক্রমপর্যায়ে শুরু হবে। এখানে আপনারা সার্কুলারে কোন দিন পরীক্ষা এখানে শিডিউলে দেওয়া আছে, এখানে এক্সাম শিডিউলে দেওয়া আছে। এয়ারম্যান দেখতে পাচ্ছেন ভিউ শিডিউল, এখানে আপনাদের কোন ট্রেডের কবে পরীক্ষা এখানে দেওয়া আছে। আমি আবারও আপনাদেরকে রিমাইন্ড করে দিচ্ছি। এখানে আপনি দেখতে পাচ্ছেন 11 সেপ্টেম্বর থেকে একটা লিখিত পরীক্ষা শুরু হবে। এখানে টেকনিক্যাল ট্রেডে পুরুষ 4 থেকে 6 সেপ্টেম্বর টেকনিক্যাল ট্রেডে পুরুষ যারা আছেন তাদের পরীক্ষা শুরু হবে। এবং 8 থেকে 10 নভেম্বর যারা আছে মহিলা প্রার্থী টেকনিক্যাল ট্রেডে যারা আছে তারা সবাই পরীক্ষা দিতে পারবেন 8 থেকে 10 নভেম্বর। এবং এখানে বলা হয়েছে M2F চিকিৎসা সহকারী প্রাইভেট এবং পুরুষ এবং ম্যাজিশিয়ান যারা পুরুষ আছে তারা কিন্তু 22 থেকে 24 নভেম্বর যারা এর মধ্যে কিন্তু আপনাদের পরীক্ষা শুরু হবে। তারপর এখানে নন টেকনিক্যাল যারা আছে তারা কিন্তু 24 থেকে 26 ডিসেম্বর আপনাদের পরীক্ষা নেওয়া হবে। এবং খেলোয়াড় নন টেকনিক্যাল যারা আছেন টেকনিক্যাল তাদের কিন্তু 9 থেকে 11 জানুয়ারি কিন্তু আপনাদের পরীক্ষা নেওয়া হবে। এবং এখানে বলা হয়েছে বিদ্রোহ পরীক্ষা কেন্দ্রে সকল প্রকার ইলেকট্রনিক ডিভাইস, মোবাইল, ক্যালকুলেটর, ঘড়ি ইত্যাদি এবং ব্যাগ বহন করা সম্পূর্ণ নিষেধ রয়েছে। এখানে আপনার পরীক্ষা কেন্দ্র বাংলাদেশ বিমান বাহিনী তথ্য ও নির্বাচন কেন্দ্র, পুরাতন বিমানবন্দর তেজগাঁও ও ঢাকায় এখানে কিন্তু আপনাদের পরীক্ষা নেওয়া হবে। এবং এখানে বলা হয়েছে বিভাগ ও সকল জেলা, এখানে সকল জেলার জন্য কিন্তু প্রার্থীদের জন্য প্রযোজ্য এই পরীক্ষার কেন্দ্রটা। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনী থেকে আরেকটি সার্কুলার কিন্তু অলরেডি চলতেছে। এখানে দেখতে পাচ্ছেন ভিউ সার্কুলার, এখানে 89তম বিএফএ কোর্সে এক সার্কুলার প্রকাশ করা হয়েছে। এবং এখানে প্রথম দিকে এখানে আপনার আবেদন শেষ তারিখ কবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এখানে আবেদন শেষ তারিখ 1 মে থেকে 17 অক্টোবর পর্যন্ত কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন 2023 সালের। এবং এখানে আপনাদের সেম এই নিয়ে একটি ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, চাইলে আপনারা দেখতে পারেন, ফুল ডিটেলস দেওয়া আছে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন এই কোর্সটিতে। বাংলাদেশ বিমান বাহিনীতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এবং এখানে আপনার যোগদানের সম্ভাবনা তারিখ 24 ডিসেম্বর 2023 সালে কিন্তু আপনারা যোগদান করতে পারবেন। এবং এখানে বাংলাদেশ বিমান বাহিনীতে কিন্তু আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল।
এবং এখানেও কিন্তু আপনাদের শিক্ষাগত যোগ্যতা, শারীরিক যোগ্যতা এখানে আপনারা দেখতে পাচ্ছেন 16 থেকে 22 বছর যারা আছেন এই সার্কুলারে সবাই আবেদন করতে পারবেন এবং শারীরিক যোগ্যতা এখানে পাসপোর্ট 4 ইঞ্চি হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন পুরুষদের ক্ষেত্রে, এবং মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট 1 ইঞ্চি হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এটা কিন্তু আপনারা আবারও বলে দিচ্ছি, এখানে 1 মে থেকে 17 অক্টোবর পর্যন্ত কিন্তু আপনাদের সবাই আবেদন করতে পারবেন। যত দ্রুত সম্ভব আপনারা সবাই আবেদন করে নেবেন, যত তাড়াতাড়ি আবেদন করতে পারবেন ততই আপনাদের জন্য ভালো হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এয়ারম্যানের সার্কুলারটা কিন্তু অলরেডি চলতেছে, আর কিছুদিন পরে পরীক্ষা। তারপরে এখানে আপনার অফিসার পদে এখানে কিন্তু আপনাদের এখানে আপনাদের এক্সাম শিডিউল দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এই নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর বাংলাদেশ বিমান বাহিনীতে কিন্তু আর কিছুদিন মধ্যে এখানে 52তম এন্ট্রির পরীক্ষা হবে। এখানে 52তম এন্ট্রির পরীক্ষার জন্য কিন্তু আপনাদের আইকিউতে ভালো করতে হবে। প্রথমে এখানে আপনাদের আইকিউতে 100 নম্বরের পরীক্ষা নেওয়া হবে, তারপরে আপনাদের ইংলিশে পরীক্ষা নেওয়া হবে, তারপরে এখানে আপনাদের পদার্থবিজ্ঞানের পরীক্ষা নেওয়া হবে। যারা টেকনিক্যাল ট্রেডে আছে বা M2F এ আছে তারা কিন্তু এগুলো পরীক্ষা নেবে। এখানে কিন্তু ভালোভাবে পরীক্ষা দিতে হবে, কমপক্ষে 100তে 80 মার্কের আনলেও কিন্তু আপনাদের সিলেক্ট হওয়ার সম্ভাবনা আছে। আইকিউ 100 নম্বরের পরীক্ষা নেবে, তারপরে ইংলিশে আপনার 50 নম্বরে, তারপরে এখানে পদার্থবিজ্ঞান যারা আছে তাদের কিন্তু 50 নম্বর পরীক্ষা নেওয়া হবে, এবং এখানে অন্যান্য সাবজেক্টও নেওয়া হবে। এগুলো যদি আপনারা ভালোভাবে পরীক্ষা দিতে পারেন তাহলে কিন্তু ইনশাল্লাহ আপনারা বাংলাদেশ বিমান বাহিনীতে যোগদান করার সুযোগ পাবেন এবং চাকরি হওয়ার সুযোগ হয়ে যাবে ইনশাল্লাহ। এই হলো আজকের ভিডিও। আর এই নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকের মতো এতটুকুই। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।